আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? গফরগাঁও ইসলামিয়া গভর্নমেন্ট অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম ন্যারেশন নিয়ে। ন্যারেশনের গতকালের অংশটি ছিল ইম্পারেটিভ সেন্টেন্স। সেন্টেন্স ভিত্তিক যেহেতু 5 প্রকার সেন্টেন্স নিয়ে এখানে আলোচনা করা হবে, তো আজকে আলোচনা করব তোমাদের সাথে অপটেটিভ অংশ। প্রতিটি বিষয় খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, বিশেষ করে অষ্টম, নবম এবং দশম শ্রেণীর জন্যে ন্যারেশনটি খুবই প্রয়োজনীয়। এই কারণে যে তোমাদের এই সেন্টেন্স ন্যারেশন থেকেই তোমাকে দেওয়া হবে পেসেজ ন্যারেশন, মানে তোমাকে সেন্টেন্স ন্যারেশনের অংশটি ভালো করে বুঝতে হবে। তুমি সেন্টেন্স ন্যারেশনের অংশটি যদি ভালো করে বুঝো, তাহলে পেসেজ ন্যারেশনের অংশটি ভালো করে পারবে। আর পরবর্তী সময়ে পেসেজ ন্যারেশনের অংশ নিয়েও আলোচনা করব এবং সেগুলি নিয়েও কি এখানে বোর্ডে আমি কাজ করব এবং তোমাদেরকে দেখিয়ে দিব। তো আমরা আমাদের কাজে যাই। অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং আশীর্বাদ প্রকাশ করলে তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। তো অপটেটিভ সেন্টেন্সের গঠন কাঠামো, ন্যারেশনের গঠন কাঠামো আমি এখন বোর্ডে দেখাচ্ছি, লক্ষ্য করো। Reported speech যদি লং লিভ দিয়ে শুরু হয়, তবে রিপোর্টেড স্পিচটি যদি লং লিভ দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে কি হবে? সাইড বা সাইড টু এর পরিবর্তে উইস্ট প্লেসড বসে তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট বাদ যাবে। অপটেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের অবজেক্ট বলবে না। তারপর দ্যাট বসে লং লিভ এর পরের অংশ বসে, তারপর মাইট বসে, তারপর লং লিভ হবে লিভ লং। তো আবার লক্ষ্য করো, রিপোর্টেড স্পিচ লং লিভ দিয়ে যদি শুরু হয়, সেক্ষেত্রে নিয়মটা কি? সাইড বা সাইডের পরিবর্তে কি হবে? উইচ অথবা ব্লেসড। রিপোর্টিং ভার্বের কি অবজেক্ট বাদ যাবে। বলেছি অপটেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের অবজেক্ট বলবে না। তারপর দ্যাট, তারপর লং লিভের পরের অংশ মাইট, আর লং লিভ হবে লিভ লং। এখন আমরা উদাহরণ প্র্যাকটিস করি। He said to me, long live our president. He said to me, "Long live our president."
হি উইশড দ্যাট লং লিস্টের পরের অংশ অর্থাৎ আওয়ার প্রেসিডেন্ট, এখানে আওয়ার হলো কি ফার্স্ট পারসন পজিটিভ কেস, আওয়ার এর সাবজেক্টিভ কেস হলো ওই পরিবর্তন হবে হির সাথে, বাট এখানে কি ওই বা আওয়ার এরা হলো ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, আর থার্ড পারসনের প্লুরাল নাম্বার হলো কি দে। তাহলে যেহেতু এখানে দে এখানে কি আওয়ার রয়েছে, আওয়ারটা হলো কি কেস, আওয়ারটা হলো পজিটিভ কেস, সো এখানে কি দেয়ার পজিটিভ কেস কি হবে দেয়ার president might live long। আবারও বুঝিয়ে দিচ্ছি, আওয়ারটা হলো পজিটিভ কেস এবং আওয়ার হলো ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, আর যেহেতু ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপিটিভ ভার্বের সাবজেক্ট, কিন্তু রিপিটিভ ভার্বের সাবজেক্ট হলো এখানে কি সিঙ্গুলার, তাহলে থার্ড পারসনের একটি প্লুরাল নাম্বার আছে, কারণ সিঙ্গুলারের সাথে মিলবে, প্লুরালের সাথে মিলবে, তাহলে ওই থার্ড পারসনের প্লুরাল নাম্বারটা হলো কি দে, আর দে এর পজিটিভ কেস হলো দেয়ার। তারপরে দেয়ার প্রেসিডেন্ট সূত্র অনুসারে মাই, আর লং দিকটা কি হবে লিভ লং। আমরা পরে সূত্রে চলে যাই। Reported speech may be आरंभ होने reporting verb said to পরিবর্তে wished, blessed, prayed, অথবা কার্ডস বসে। তারপর আরবি এর রিপিটিং ভার্বের অবজেক্ট বাদ যাবে, তারপর মে এর পরের মে এর পরের সাবজেক্ট বসে, তারপর মাইন্ড বসে, তারপর বাকি অংশ He said to me, may you be happy. He said to me, may you be happy. Indirect, he blessed that, এখানে ইউ সাবজেক্টিভ কেস সেকেন্ড পারসন পরিবর্তন হবে এর সাথে, বাট এখানে বসবে না, রিপিটিং ভার্বের অবজেক্ট বসবে না, তাহলে এই সাবজেক্ট হলো আই, তারপরে
might be happy. He replied that I might be happy. এখন আরেকটি কাজ এখানে দেখাচ্ছি, এটি হলো reported speech আল্লাহ বা গড থাকলে, রিপোর্টেড স্পিচে আল্লাহ বা গড থাকলে আরবি হবে প্রেইড, অর্থাৎ রিপোর্টিং ভার্ব হবে প্রেইড। প্রিয় শিক্ষার্থীরা, যদি রিপোর্টেড স্পিচের বাক্যের মধ্যে, রিপোর্টেড স্পিচের অংশে যদি আল্লাহ অথবা গড থাকে, সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হবে প্রেইড। আমরা এখন একটি উদাহরণ দেখব। He said to her, he said to her, may Allah help you. He said to her, may Allah help you. এখানে রিপোর্টেড স্পিচের মধ্যে কি আল্লাহ রয়েছে, আর এখানে he prayed that আল্লাহ এর পরে শব্দ হলো আল্লাহ might, may, might, can, could, shall, should এদের পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে, আর you সেকেন্ড পারসন অবজেক্টিভ ফর্ম, সে পরিবর্তন হবে আর এর সাথে, হারের অবজেক্টিভ কেস হার, এখানে সরাসরি হার বসবে। তাহলে কি he prayed that Allah might help her। আবার বলছি, রিপোর্টেড স্পিচে আল্লাহ বা গড থাকলে রিপোর্টিং ভার্ব হবে প্রেইড। কারণ এই যে এখানে লিখেছি উইচ ব্লেসড প্রেইড কার্সড, তাহলে কি, আর যদি আল্লাহ বা গড উল্লেখ না থাকে সেক্ষেত্রে কি আমি উইচ অথবা ব্লেসড ব্যবহার করতে পারবো। বাকি রইল কার্সড, সেটি এখন দেখিয়ে দিচ্ছি। Reported speech দিয়ে যদি কারো কাউকে অভিশাপ দেওয়া হয় বা অমঙ্গল, অভিশাপ দেওয়া হয় বা অমঙ্গল কামনা করা হয়, তখন আরবি হবে অর্থাৎ রিপোর্টেড স্পিচ দিয়ে যদি কাউকে অভিশাপ দেওয়া হয় বা কারো মানে বা অমঙ্গল কামনা করা হয়, সেই ক্ষেত্রে সেট বা সেট্টের পরিবর্তে হবে কার্সড। সেট বা সেট্টের পরিবর্তে কি হবে? কার্সড। তো আমরা উদাহরণ লক্ষ্য করি। She said to him, may
hell. She said to him, may you go to hell. Hell অর্থ দুজক বা নরক, দুজক বা নরক মানে কি যে সে তার জন্য কি করলো অমঙ্গল বা তাকে অভিশাপ দিল যে কি তুমি দুজকে যাও। তাহলে এক্ষেত্রে কি হবে রিপিটিং ভার্ব এই যেখানে লিখেছিলাম কার্স সি ইউ আর এস ই ডি she cursed that এখানে তাহলে কি ইউ ইউ হলো সেকেন্ড পারসন সাবজেক্টিভ কেস পরিবর্তন হবে হিম তাহলে হিম এর সাবজেক্ট কি হি তারপর মাইট go to hell তাহলে কি দেখলাম যে রিপিটিং ভার্ব মে দিয়ে আরম্ভ হবে কিন্তু যদি মেয়ের অংশে আল্লাহ বা গড থাকে সেক্ষেত্রে হবে প্রেইড আর আল্লাহ বা গড না থাকলে হবে কি অভিশাপ বা ব্লেসড আর যদি কি কাউকে যদি কি করা হয় অভিশাপ দেওয়া বা অমঙ্গল কামনা করা হয় সেক্ষেত্রে হবে কার্সড কিসের পরিবর্তে রিপিটিং ভার্ব মানে সেই বা সেই টু এর পরিবর্তে কার্স করছে she cursed that he might go to hell আরেকটা বাক্য লক্ষ্য করি আমরা he said to her may you be unhappy he said to her may you be unhappy সেও তাকে কি করলো অমঙ্গল কামনা করলো যে তুমি অসুখী হও may you be unhappy in life তাহলে কি he cursed that you এখানে you সেকেন্ড পারসন সাবজেক্টিভ কেস আর এর সাবজেক্টিভ কেস হলো she might be unhappy in life তো প্রিয় শিক্ষার্থীরা আজকে পর্যন্ত আলোচনা করলাম মোট 4টি সেন্টেন্স অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ এবং আজকে আলোচনা করলাম অপটেটিভ তো আবারও আমি একটু সামারি টেনে দিচ্ছি আজকের আলোচনার বিষয়টা ছিল অপটেটিভ সেন্টেন্স কি কাকে বলে যদি ইচ্ছা আশীর্বাদ বা ইচ্ছা বা আশীর্বাদ প্রকাশ করলে অপটেটিভ সেন্টেন্স আর অপটেটিভ সেন্টেন্সের গঠন প্রক্রিয়াটা ছিল প্রথম বাক্যটা ছিল লং লিভ দিয়ে শুরু হলে একটি নিয়ম ছিল আর একটা ছিল কি রিপিটেড স্পিচ যদি মে দিয়ে আরম্ভ হয় তাহলে মে দিয়ে আরম্ভ হলে কমন নিয়মটা হলো এটি এখানে শুধু আমি পরের দুটি নিয়ম দেখিয়েছি কি যে প্রেইড এবং কার্সড কখন বসে প্রেইড দেখিয়েছিলাম রিপিটেড স্পিচে যদি আল্লাহ বা গড থাকে তাহলে হবে প্রেইড আর যদি কারকে অভিশাপ দেওয়া বা অমঙ্গল কামনা করা হয় তাহলে বুঝে কি বসে হলো কার্সড আর বাকি সব আমার নিয়মটা ঠিক থাকবে তো ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাসে দেখা হবে এক্সক্লামেটরি অংশ নিয়ে ওকে আল্লাহ হাফেজ